ছোট মেয়ের বার্থডের জন্য মাটন রান্না করছি। মাটন ভীষণ ভালোবাসে ছোট মেয়ে, জামাই দুজনে। বড় মেয়ে অতটা না, আর কর্তা তো ভালোবাসি, এই জন্য সব জোগাড় করে রেখেছি। আলুগুলো আগে একটু ভেজে নিলাম, ছোট ছোট আলু দিয়েছি গোটা গোটা। আর এই যে গরম মশলা দিয়ে দিয়েছি তেলে, একটু কুটুর মুটুর করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কেটে রেখেছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, সবগুলো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হতে হবে। মর্নিংয়ে পায়েস করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, এত ব্যস্ততা না। পায়েস করলাম আর এখন করছি মাটন, আর কিছু করবো না। আর সব দোকান থেকে আসবে, বিরিয়ানি আসবে, তারপরে কিছু ফ্রাই খেলে ফ্রাই আসবে। আমার কাজ আমি করে দেবো, এবার ওরা বন্ধু বান্ধব আসবে, হই হই করবে। এবার মাটনের রান্না করার প্রসেসটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি। মাটন আমি কখনো কখনো ম্যারিনেট করে রেখেও করি, ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিই, কিন্তু আজকে যেহেতু দেরিতে আনলো আর ম্যারিনেটের টাইম নেই, এর জন্য এইভাবেই করছি। আগে মেয়েদের বার্থডেতে না খুব মজা হতো, সবাই একসঙ্গে ছিলাম। আগে করতাম 5 রকমের ভাজা, যা করার, ঠাকুমা দাদু ছিল, আমার মা বাবা ছিলেন, এই আমরা নিজেরাই করতাম। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এরকম 5 রকম ভাজা দিয়ে কেউ খেতেও চায় না, আর করিও না। এখন যেগুলো ভালোবাসে সেগুলোই করি। পেঁয়াজটা মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, খুব মানে বেরেস্তা টাইপ ভাজবো না, মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, দুই আসার মতনই ভাজবো। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, আমার যে পেস্টটা আমি তৈরি করি, পরিমাণ মতো দিতে হবে, মাটন আছে অনেকটাই। দিয়ে দেবো নুন দিইনি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে একবারে সব কষাবো। দিয়ে দেবো হলুদ, হলুদের কৌটো শেষ, এবার হলুদ ঢালবো। দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো দিয়ে একসঙ্গে সব মশলা ভালো করে কষাবো। মোটামুটি কষানো হলে তারপরে দিয়ে দেবো মাটনটা। মশলাগুলো সব মিক্সিং করে এবার মাটন দিয়ে ঢেকে ঢেকে কষাবো। এতগুলো না নাড়াতে পারি না, বাপরে বাপ, এখন নাড়াতে হবে। আমি প্রেশার কুকারেই মাটন করলে প্রেশার কুকারেই করি না, কষানো হয়ে গেলে গরম জল দিয়ে ঢেকে ব্যাস। এটা ফিউচারের তো, ফিউচারে সিটিটা বেরোয় না, 15 মিনিট মাটন হবে। বাবা পারি না, 5 লিটারের প্রেশার কুকার প্রায় ভর্তি। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, আপনি আমার নাড়াতে একবারে কোনো মানে হাতের কনুই একবারে ব্যথা হয়ে গেছে। এবার ঢেকে ঢেকে কষাবো, ঢেকে দিলাম। আমার মাটন প্রায় কষানো কমপ্লিট। এবার গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, এই গরম জলটা দিয়ে 1 মগ, আমার ছোট একটা মগ আছে, সেই মগের 1 মগ দিয়ে এবার প্রেশার লাগিয়ে 15 মিনিট একদম কষানো কমপ্লিট। গরম জলটা দিয়েই ওপরে আলুগুলো দিয়ে দেবো, নাহলে আলুগুলো গলে ভূত হয়ে যাবে না। আলুগুলো ভেজেও রেখেছি। এইভাবে মাটন রান্না করলেও দারুণ খেতে হয়। আর মাটন যেভাবেই করো, ওর নিজস্বই একটা টেস্ট। গরম জল দিয়ে কষানোর পর বন্ধ করে দিয়েছি। এবার 15 মিনিট ফুসফুস করবে, 15 মিনিট, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো কেমন হলো আমার মাটন। মেয়ের বার্থডের জন্য সেজেছি, দেখো আজকে শাড়ি পরে, চুল টুল বেনি করেছি, অনেক দিন পর বেনি করলাম। আজকাল তো ভুলেই গেছি বেনি করা, আগে তো এই বেনি ছাড়া কিছু করতাম না। আর খাবার দাবার সব রেডি,
এখন তো সেই আগের মতো 5 রকম ভাজা, ডাল, তারপর পায়েস তো করেইছি, চাটনি ওসব তো আর নেই, মাংস মাছ এসব নেই। এখন ওরা যেটা ভালোবাসে বিরিয়ানি, দাওয়াতি হিন্দের বিরিয়ানি অর্ডার করেছে, আর আমি মাটন বানিয়েছি, তোমাদের মাটনটা শেয়ার করেছি। এই যে মাটন এইটুকু বেড়ে দিলাম ওদের সামনে, এখন যে যেরম খাবে। চাটনি, আনারসের চাটনি করেছি, এই যার যার প্লেট ওদের 3 বন্ধুর জন্য রেডি করেছে, আমরা পরে খাবো। এখানে আবার এক গাদা খাবার, এক গাদা কেক, 1 2 3টে কেক, খাবার কেউ নেই। তোমাদের দেখিয়ে দিলাম। এখন ওরা আসবে, এসে আমি সব রেডি করছি, ওরা আসলেই তো খেতে বসবে। কোল্ড ড্রিঙ্কসের জন্য গ্লাস রেডি করে রেখেছি, আইসক্রিম আছে, যদি খায় খাবে। পায়েস করেছি, পায়েস মেয়েকে খাইয়ে দিয়েছি সকালে। তাই বলছি দিনগুলো কিভাবে চলে যায় না, দুটোকে নিয়ে কি কষ্ট করে জানো না। আর বিশেষ করে 7.5 বছরের ছোট হওয়াতে একটার কিচ্ছু নেই, আর একটার পুরো দামে পড়াশোনা, 1 2। যখনও ছোটো মেয়ে হলো তখন বড় মেয়ে 2তে উঠলো, 1 কমপ্লিট করে 2তে উঠলো। তাই এখন ভাবি যে সেই দিনটাই না ভালো ছিল, ওই পাগলের মতো দৌড়েছি করেছি, ওটাই ভালো ছিল। খুব আনন্দ লাগছে, শুধু বড় মেয়ের সামনে নেই বলে একটু। ও এক গাদা জিনিস সুইগিতে, ইনস্টামার্টে এক গাদা ভিডিও কল করে বনুকে সব দিয়েছে। আমি ধরে রয়েছি, ভিডিও কলে ও সব বলেছে। পরে গিফটগুলো সব পরে দেখাবো, কি কি গিফট আসলো। আর দেখাবো কি, কালকে থেকে আবার ওর ডিউটি, কালকে চলে যাবে, আসবে সোমবার। ঈদের জন্য সব ছুটি, এর জন্য ডিউটির প্রেশারটাও খুব বেশি পড়েছে ওর। তোমাদের সঙ্গে সব শেয়ার করি, তাই তোমাদের না বললে ভালো লাগে না। তাও যে আজকে বার্থডে দিনটা যে বাড়ি থাকতে পেরেছে, এটাই আমার অনেক ভাগ্যি। এবার লাঞ্চ টাঞ্চ করুক, ওরা করলে পরে আমরা করব, আমরা নিচেই করে নেব, নিয়ে চলে যাব, কারণ ওরা ওদের মতন খাক আস্তে ধীরে, আমাদের তো একটু একটু খাওয়া হয়ে যাবে। আর মাটন হয়েছে শুনে আমার কর্তার যা, প্রেশার কুকার খুলে তার চেক করা হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়েছে। আমি বললাম নুন টুন ঠিক আছে, সব ঠিক আছে, তারপরে টেস্ট হয়ে গেছে। টেস্ট করা দিয়েতে চা খেতে ভুলে গেছে, আমাকে নিচ থেকে বলছে আমি না চা খাইনি। কোনো খাবারে ওর লোভ নেই, শুধুমাত্র এক মাটন। ঠিক আছে, দেখতে থাকো, আজকের দিনটা চলছে, ভালোই চলছে। ছোট মেয়ের সব গিফট দেখো, সব বেলুন ফুলিয়েছে সবাই মিলে এসে, আর এই যে ব্যাগ ভর্তি ভর্তি গিফট, কুটুর কাটুর জিনিসে ভর্তি। মানে বললাম না, ও এখনো যেন না ছোট ভাব যায়নি একটু, বড় হলে কি হবে, কিন্তু কথা বলে পুরো বড় বড়। এই ছোট মেয়ের বার্থডে আজকে হলো, মানে এই ওর বার্থডেটাই যা একটু ওয়েদারটা একটু ভালো চলে, তারপর থেকেই আরম্ভ হয়ে যে উফ আর আহ। গিফটের ব্যাগ দেখিয়ে দিলাম সব কিছু। এটা আবার বড় মেয়ে দিয়েছে, দেখো না কি বার্গার না কি বলছে, এই নিয়ে লাফালাফি করে। এখনো এত বড় হয়ে গেছে, কি বলবে বলো। আজকের দিনটা এখানেই শেষ করলাম গো, প্রচণ্ড ক্লান্ত। এখন গিয়ে বিছানায় একটু শুতে পারলে বাঁচছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।